সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব আগামী জাতীয় নির্বাচনে যেই 20টি আসন থেকে নির্বাচন করবে জাতীয় পার্টির 20 হেভিওয়েট নেতা সেই 20টি আসন সম্পর্কে। তো প্রিয় দর্শক, আজকে আমরা জানব কোন কোন আসন থেকে নির্বাচন করবে জাতীয় পার্টির এই 20 জন হেভিওয়েট নেতা। তো আপনারা জানেন যে জাতীয় পার্টি এটির প্রতিষ্ঠাতা হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদ, যিনি সাবেক সেনাপ্রধান এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের হাত ধরে এই দলটি 1986 সালের 1 জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশে অনুষ্ঠিত প্রায় সকল জাতীয় নির্বাচনেই অংশ নেয় এই দলটি। তো প্রিয় দর্শক, ধারণা করা হয় যে বর্তমানেও জাতীয় পার্টির সমর্থন প্রায় 7 থেকে 8% রয়েছে। আমরা বিগত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলগুলো যদি দেখি তাহলেও দেখতে পাই কিন্তু বর্তমানে জাতীয় পার্টির সমর্থন প্রায় 7 থেকে 8% রয়েছে। আমরা 1991 সাল 1996 সালের ফলাফল যদি দেখি সেখানে কিন্তু আমরা এই বিষয়টি স্পষ্ট দেখতে পাই। অর্থাৎ 1991 সালের নির্বাচনেও কিন্তু জাতীয় পার্টি প্রায় 8% সমর্থন পায়। 1996 সালের নির্বাচনে জাতীয় পার্টির সমর্থন বেড়ে গিয়ে দাঁড়ায় প্রায় 15%। 2001 সালেও কিন্তু জাতীয় পার্টি 7% সমর্থন পায় এবং 2008 সালের নির্বাচনেও জাতীয় পার্টির মোট ভোট ছিল প্রায় 8%। অর্থাৎ বর্তমানেও জাতীয় পার্টিকে সমর্থন করে বাংলাদেশের 7 থেকে 8%। তাছাড়া বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিভাগ যেটা রংপুর বিভাগ, সেই বিভাগটিতেও কিন্তু জাতীয় পার্টির ব্যাপক সমর্থন রয়েছে। রংপুর বিভাগের একটি জরিপের মাধ্যমে জানা গেছে যে বর্তমানে রংপুর বিভাগের প্রায় 32% মানুষ কিন্তু জাতীয় পার্টিকে সমর্থন করছে। তো প্রিয় দর্শক, এই সব জনমত জরিপ বা আমরা বিগত নির্বাচনের ফলাফলের ইতিহাসগুলো দেখলে বুঝতে পারি যে জাতীয় পার্টি বাংলাদেশের নির্বাচনের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ বাংলাদেশে কিন্তু লাঙ্গল মার্কার ভোটার কিন্তু উল্লেখযোগ্য হারে রয়েছে। তো আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জাতীয় পার্টির প্রার্থীরা কিন্তু নির্বাচনের ফলাফলটি বদলে দিতে পারে। তো চলুন আমরা দেখে নিই যে আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির যে 20 জন হেভিওয়েট নেতা নির্বাচন করবে যে 20টি আসন থেকে, সেই 20 জন নেতা সম্পর্কে আমরা জেনে নেই। এই তালিকার 20 নম্বর স্থানে অবস্থান করছে ফখরুল ইমামের নাম। জাতীয় পার্টির নেতা এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ফখরুল ইমাম, তিনি এবার ময়মনসিংহ 8 আসন থেকে নির্বাচন করবে। তো প্রিয় দর্শক, এই ফখরুল ইমাম কিন্তু ময়মনসিংহ 8 আসনেই খুবই জনপ্রিয় এবং এর আগেও ময়মনসিংহ 8 আসন থেকে তিনি 2 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাই আগামী জাতীয় নির্বাচনে ফখরুল ইমাম অংশগ্রহণ করলে ময়মনসিংহ 8 আসনে তার খুবই ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। আমাদের এই তালিকার 19 নম্বর স্থানে অবস্থান করছে সাবেক সংসদ সদস্য রুস্তম আলী ফরাজির নাম। রুস্তম আলী ফরাজি, তিনি পেশায় একজন চিকিৎসক। এর আগেও তিনি জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তো প্রিয় দর্শক, ফিরোজপুর 3 আসনে কিন্তু রুস্তম আলী ফরাজি ব্যাপক জনপ্রিয়। আগামী জাতীয় নির্বাচনে এই আসন থেকেও তার ভালো করার সম্ভাবনা রয়েছে। আমাদের এই তালিকার 18 নম্বর স্থানে অবস্থান করছে নাসরিন জাহান রত্নার নাম। নাসরিন জাহান রত্না, তিনি রুহুল আমিন হাওলাদারের স্ত্রী। অর্থাৎ জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, তার স্ত্রী হচ্ছে এই নাসরিন জাহান রত্না। তিনি আগামী জাতীয় নির্বাচনে বরিশাল 6 আসন থেকে নির্বাচন করবে। এর আগেও বরিশাল 6 আসন থেকে নির্বাচন করে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তিনি। এই তালিকার 17 নম্বর স্থানে অবস্থান করছে নুরুল ইসলাম তালুকদারের নাম। তিনি বগুড়া 3 আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য। বগুড়া 3 আসনে বর্তমানে তিনি খুবই জনপ্রিয়। তো প্রিয় দর্শক, বগুড়া জেলা বিএনপির দুর্গ হলেও কিন্তু এখানে জাতীয় পার্টির একটি ব্যাপক ভোটার বা উপস্থিতি রয়েছে। নুরুল ইসলাম তালুকদার বর্তমানে কিন্তু জাতীয় পার্টির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে। তাই তিনি জাতীয় পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতাও। এই তালিকার 16 নম্বর স্থানে অবস্থান করছে শরীফুল ইসলাম জিন্নার নাম। তিনি বগুড়া জেলা জাতীয় পার্টির বর্তমানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। এবার তিনি বগুড়া 2 আসন থেকে নির্বাচন করবে। এর আগেও জাতীয় পার্টির প্রার্থী হিসেবে বগুড়া 2 আসন থেকে নির্বাচন করে নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এই শরীফুল ইসলাম জিন্না। এই তালিকার 15 নম্বর স্থানে অবস্থান করছে শামীম হায়দার পাটোয়ারির নাম। তিনি এবার
গাইবান্ধা 1 আসন থেকে নির্বাচন করবে। বর্তমানে শামীম হায়দার পাটোয়ারি জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করছে। এর আগেও গাইবান্ধা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এই শামীম হায়দার পাটোয়ারি। বর্তমানেও গাইবান্ধা 1 আসনে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এই শামীম হায়দার পাটোয়ারি বা জাতীয় পার্টির বর্তমান এই মহাসচিবের। এই তালিকার 14 নম্বর স্থানে অবস্থান করছে পনিরউদ্দিন আহমেদের নাম। তিনি কুড়িগ্রাম 2 আসন থেকে এবার নির্বাচন করবেন। এর আগেও এই আসন থেকে নির্বাচন করেছিলেন পনিরউদ্দিন আহমেদ এবং এই আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই নেতা। বর্তমানে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছে। এই তালিকার 13 নম্বর স্থানে অবস্থান করছে পীর ফজলুর রহমানের নাম। তিনি সুনামগঞ্জ 4 আসন থেকে নির্বাচন করবেন। পীর ফজলুর রহমান এর আগেও জাতীয় পার্টির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানেও তিনি সুনামগঞ্জ 4 আসনে ব্যাপক জনপ্রিয়। আগামী জাতীয় নির্বাচনে পীর ফজলুর রহমান সুনামগঞ্জ 4 আসন থেকে সংসদ সদস্য হওয়ার তার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই তালিকার 12 নম্বর স্থানে অবস্থান করছে আহসান আদিলুর রহমানের নাম। তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের আপন ভাগিনা। তিনি আগামী জাতীয় নির্বাচনে নীলফামারী 4 আসন থেকে নির্বাচন করবে। এই তালিকার 11 নম্বর স্থানে অবস্থান করছে রানা মোহাম্মদ সোহেলের নাম। তিনি সাবেক অবসরপ্রাপ্ত মেজর অর্থাৎ সাবেক সেনা কর্মকর্তা ছিলেন তিনি। এছাড়া নীলফামারী 3 আসনের সাবেক সংসদ সদস্যও তিনি। এছাড়া জাতীয় পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা এই রানা মোহাম্মদ সোহেল। আগামী জাতীয় নির্বাচনে নীলফামারী 3 আসন থেকে নির্বাচন করবেন তিনি। তো প্রিয় দর্শক, নীলফামারী 3 আসনটি কিন্তু জাতীয় পার্টির একটি দুর্গ। তাই আগামী জাতীয় নির্বাচনে রানা মোহাম্মদ সোহেলের এমপি বা সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এই তালিকার 10 নম্বর স্থানে অবস্থান করছে সৈয়দ আবু হোসেনের নাম। তিনি ঢাকা 4 আসন থেকে নির্বাচন করবেন। এর আগেও এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সৈয়দ আবু হোসেন। আগামী জাতীয় নির্বাচনও এই আসন থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে সৈয়দ আবু হোসেনের। এই তালিকার 9 নম্বর স্থানে অবস্থান করছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর নাম। তিনি আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির হয়ে ফেনী 3 আসন থেকে নির্বাচন করবেন। এর আগেও তিনি নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তো প্রিয় দর্শক, মাসুদ উদ্দিন চৌধুরী তিনি কিন্তু লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। এছাড়া 9ম পদাতিক ডিভিশনের জিওসিও ছিলেন এবং তিনি যখন সেনাবাহিনীতে কাজ করতেন তখন থেকেই কিন্তু তার হোসেন মোহাম্মদ এরশাদের সাথে একটি ভালো সম্পর্ক ছিল। এই তালিকার 8 নম্বর স্থানে অবস্থান করছে লিয়াকত হোসেন খোকার নাম। তিনি নারায়ণগঞ্জ 3 আসন থেকে নির্বাচন করবেন। এর আগেও তিনি নারায়ণগঞ্জ 3 আসন থেকে জাতীয় পার্টির হয়ে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এই তালিকার 7 নম্বর স্থানে অবস্থান করছে কাজী ফিরোজ রশিদের নাম। আগামী জাতীয় নির্বাচনে তিনি ঢাকা 6 আসন থেকে নির্বাচন করবেন। জাতীয় পার্টির মধ্যে বর্তমানে সবচেয়ে সিনিয়র বা সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছে এই কাজী ফিরোজ রশিদ। আগামী জাতীয় নির্বাচনেও ঢাকা 6 আসন থেকে কাজী ফিরোজ রশিদের জয়ের সম্ভাবনাটা অনেক বেশি। এই তালিকার 6 নম্বর স্থানে অবস্থান করছে গোলাম কিবরিয়া টিপুর নাম। গোলাম কিবরিয়া টিপু যিনি জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম মেম্বার এবং তিনি বরিশাল 3 আসনের সাবেক সংসদ সদস্য। আগামী জাতীয় নির্বাচনেও বরিশাল 3 আসন থেকে প্রার্থী হবেন জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম মেম্বার। এই তালিকার 5 নম্বর স্থানে অবস্থান করছে এবিএম রুহুল আমিন আহলাদারের নাম। আগামী জাতীয় নির্বাচনে তিনি পটুয়াখালী 1 আসন থেকে নির্বাচন করবেন। যদিও তার নিজ জেলা অর্থাৎ জন্মস্থান জেলা হচ্ছে বরিশাল জেলা, তারপরেও পটুয়াখালী 1 আসন থেকেই নির্বাচন করেন জাতীয় পার্টির এই কেন্দ্রীয় নেতা। বর্তমানে জাতীয় পার্টির কো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবিএম রুহুল আমিন হাওলাদার। এই তালিকার 4 নম্বর স্থানে অবস্থান করছে মোহাম্মদ আশরাফুজ্জামানের নাম। আগামী জাতীয় নির্বাচনে তিনি সাতক্ষীরা 2 আসন থেকে নির্বাচন করবেন। এর আগেও তিনি এই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিল। তো প্রিয় দর্শক, সাতক্ষীরা জেলা কিন্তু জাতীয় পার্টির অন্যতম একটি দুর্গ, অর্থাৎ সাতক্ষীরা জেলাতে এখনও কিন্তু জাতীয় পার্টির ব্যাপক সমর্থন রয়েছে। এই তালিকার 3 নম্বর স্থানে অবস্থান করছে AKM মুস্তাফিজুর রহমানের নাম। আগামী জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম 1 আসন থেকে নির্বাচন করবেন জাতীয় পার্টির এই কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার। AKM মুস্তাফিজুর রহমান
তিনি এর আগেও কুড়িগ্রাম 1 আসন থেকে সংসদ নির্বাচন করেছেন এবং নির্বাচিত সংসদ সদস্যও ছিলেন। কুড়িগ্রাম 1 আসনে বর্তমানে তিনি খুবই জনপ্রিয়। আগামী জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম 1 আসনে এ.কে.এম. মোস্তাফিজুর রহমানের খুবই ভালো করার সম্ভাবনা রয়েছে। এই তালিকার দ্বিতীয় নম্বর স্থানে অবস্থান করছে জাতীয় পার্টির বর্তমান সভাপতি জি.এম. কাদেরের নাম। জি.এম. কাদের বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আগামী জাতীয় নির্বাচনে রংপুর 3 আসন থেকে নির্বাচন করবেন তিনি। রংপুর 3 আসন হচ্ছে জাতীয় পার্টির দুর্গ। রংপুর 3 আসনের প্রায় 90% মানুষই জাতীয় পার্টিকে সমর্থন করে এবং ভোট দিয়ে থাকে। রংপুর 3 আসনে সবসময় নির্বাচন করতেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। তার মৃত্যুর পর এই আসন থেকে নির্বাচন করেন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান এবং হোসেন মোহাম্মদ এরশাদের ভাই জি.এম. কাদের। এই তালিকার 1 নম্বর স্থানে অবস্থান করছে হাফিজউদ্দিন আহমেদের নাম। আগামী জাতীয় নির্বাচনে তিনি ঠাকুরগাঁও 3 আসন থেকে নির্বাচন করবেন। এর আগেও ঠাকুরগাঁও 3 আসন থেকে নির্বাচন করেছিলেন জাতীয় পার্টির এই নেতা এবং ঠাকুরগাঁও 3 আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন হাফিজউদ্দিন আহমেদ। তাই আগামী জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও 3 আসন থেকে তার খুবই ভালো ফলাফল করার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান সেটিও কমেন্টে লিখে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।